আচ্ছা, আমরা মুর্শিদাবাদ ঘটকের কাছে চলে যাব এখন। তিনি যে পিঁপে চাষ করেছেন, কিভাবে চাষ করেছেন তার বিস্তারিত আমরা এখন যাব সেই মুর্শিদাবাদ ঘটকের কাছে। আচ্ছা, আপনি কিভাবে পেঁপে চাষ করেছেন একটু দর্শকদের সামনে একটু জানাবেন। এই পিঁপা চাষটা আমি গত চৈত্র মাসের দিকে বসিয়েছি, তাতে পিঁপের সব থেকে ভালো ফলন পেয়েছি এবছর। এই 2 থেকে 3 দিন আগে দাম একটু কম ছিল, এখন আপাতত দাম খুব ভালো হয়েছে। যে পিঁপের সাইজ, তাতে আমি খুব লাভবান হতে পারবো আগামী দিন মনে হচ্ছে। ঠান্ডার দিনে দাম অটোমেটিক কমবে, আর এখন হাটে সবজির দাম তো অ্যাকচুয়ালি কম, তার জন্য পিঁপের দামটা কম। তো আমি এখন পারবও না এবং বিক্রিও করবো না, কিছুদিন পরে বিক্রি করলে দামটা ধরে পাবো। তাতে আমার এই ভুঁয়ে 300 পিস গাছ আছে। যদি আপনি গাছগুলা দেখান, ক্যামেরা এইদিকে ঘোরান, তাহলে বুঝতে পারবেন। পুরোটাই আপনার বাগানে আছে, 300 পিস গাছ আছে আপনার এই সাইডে। এবং আমি অনেক দিন ধরেই আশা করছি যে এই পিঁপেতে লাভবান হবো বলে আমি চাষটা করেছি। ভুঁইটাই আমার কলা গাছ ছিল, তবে প্রচুর গাছ আছে, প্রচুর গাছে পিঁপেও পেয়েছি আমি, এখনও ধরেছে গাছে। তাতে মনে করছি যে আগামী দিন আমি কিন্তু ভালো পাবো, এরকম আশা হচ্ছে। তো এই দেখেন যে পিঁপে গাছ আছে আমার, যখন মানে সমান তার থেকে নিচে একবার গাছে লোড ছিল একদম পিঁপে। ইদানিং এই পর্যন্ত উঠেছে, তো প্রত্যেকটা গাছই এরকম পিঁপে ধরেছে, খুব ভালো। তো আমরাও বলবো যে মানুষ আশেপাশে যারা বেরিয়ে না বেরিয়ে চাষবাস করা খুব ভালো, এবং সবজি আবাদ থাকলে তরকারির দিক থেকে তারা অন্তত মুক্তি পাবে। এবং নিজের সবজি 1 কেজি হোক না কেন, তবেও কিন্তু নিজের স্বাধীন মতো আপনি পিঁপে রান্না করে খেতে পারবেন। এইদিকে ঘোরান, তাহলে বুঝতে পারবেন কতগুলো গাছ আছে এবং পিঁপে আছে। এই পিঁপেগুলা যেমন সাইজ কিন্তু বিশাল বড়, প্রত্যেকটা গাছে কিন্তু পিঁপের সাইজে ভরপুর, একদম সৌন্দর্য চেহারা দেখাচ্ছে গাছে। কিন্তু আমি জানছি যে এই গাছে রোগ লেগে গেছিলো, কিন্তু রোগ না। এখন এই বর্ষার সময়তে যে বর্ষা চোট পেয়েছে গাছে, তার তুলনায় কিন্তু এখন আভাতে কিন্তু এরকমই হবে, কিছুদিন পরে কিন্তু সেরে দেবে গাছ। প্রত্যেকটা গাছে পিঁপে দেখেন কত সুন্দর 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 পিঁপে আছে। এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, যাতে মানুষ এই চাষ করে কিছু অন্তত রোজগার করতে পারে বা রোজগার বাড়াতে পারে। হ্যাঁ, সেইভাবে আপনারা ভিডিওটা ছড়াবেন।